নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব রেলের তরফ থেকে একটি নতুন রিক্রুটমেন্ট নোটিশ জারি করা হয়েছে। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সবার কাছে বলি, আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। তো চলুন ভিডিওটি শুরু করি। আজকের যে রিক্রুটমেন্টটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে কর্মসংস্থান পত্রিকাতে। রেলে গ্রুপ ডি পদে 22,000 ছেলে মেয়ে নেওয়া হচ্ছে এবং যোগ্যতা রাখছে মাধ্যমিক পাস অথবা আইটিআই পাস। দরখাস্ত নেওয়া শুরু হবে 21শে জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। তো চলো ভিডিওটি ডিটেলসে দেখে নিই। কলকাতা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, ভুবনেশ্বর সহ সারা ভারতের 17টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলে গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট অপারেশনস, অ্যাসিস্ট্যান্ট পিওএ, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ, এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। 22,000 জন ছেলে মেয়ে দরখাস্ত করতে পারবে। আগামী বছর 21শে জানুয়ারি থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারপারসন 27 ডিসেম্বর এই নিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছেন। কারা কোন পদের জন্য যোগ্য? মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এনসিভিটি বা এসসিভিটির স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে আইটিআই কোর্স পাস হলে কিংবা এনসিভিটির অনুমোদিত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলে আবেদনের যোগ্য এবং বয়স হতে হবে 1/1/2026 হিসাবে 18 থেকে 33 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর ও বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করলে এক অ্যাপ্রেন্টিসের আর রেলের কর্মী ও বর্তন সহকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। দৃষ্টিশক্তি দরকার পদ অনুযায়ী A2, A3, B1, C1 এবং এই পদের ক্ষেত্রে মূল মাইনে থাকছে 18,000 টাকা। এই পদের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 9/2025। দেখতে পাচ্ছি আরো কোন ক্যাটাগরিতে কি কতটা ভ্যাকেন্সি রয়েছে সেটা জানতে পারবো 21শে জানুয়ারি থেকে। প্রার্থী বাছাই পরীক্ষা হবে সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা হবে, তারপরে হবে শারীরিক সক্ষমতা পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। কম্পিউটার বেসড টেস্ট হবে অনলাইনে মে থেকে জুন মাস নাগাদ। এই পরীক্ষায় 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। বিষয় থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স 20টি প্রশ্ন, অঙ্ক 25টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে থাকছে 30টি প্রশ্ন, জেনারেল সায়েন্স 25টি প্রশ্ন। সময় থাকবে 1.5 ঘন্টা এবং পরীক্ষা কেন্দ্রগুলি থাকবে কলকাতা, রাঁচি, গুয়াহাটি। রেল রিক্রুটমেন্ট বেলায় প্রশ্ন হবে বাংলায়, সেই সঙ্গে থাকছে নেগেটিভ মার্কিং। প্রতি 3টি ভুল প্রশ্নের জন্য উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর করে কাটা হবে। এই পরীক্ষায় সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। এই শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় 35 কেজি ওজনের বস্তুকে নিয়ে 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট ও বহন করা, একবারই সুযোগ পাবেন। তারপরে থাকছে 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার দৌড়াতে হবে এক সুযোগে। এবং মেয়েদের বেলায় থাকছে 20 কেজি ওজনের বস্তুকে নিয়ে 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট ও বহন করতে হবে, মাত্রই সুযোগ পাবেন। এবং 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার দৌড়াতে হবে, একবার সুযোগ পাবেন। এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন এবং সবশেষে হবে ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করতে হবে অনলাইনে। আগামী বছর 21শে জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এবং যে রিক্রুটমেন্ট বোর্ডের দরখাস্ত করবেন সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনটা করতে হবে। এখানে পরীক্ষার ফি থাকছে 500 টাকা। তপশিলি, প্রতিবন্ধী বা প্রাক্তন সমরকর্মী বিষয় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় 250 টাকা, 250 টাকা অনলাইনে জমা দিতে হবে। দরখাস্ত করতে ভুল হলে সংশোধন করার জন্য সুযোগ থাকছে এখানে। এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছি সাধারণ প্রার্থীরা প্রথম পর্যায়ে পরীক্ষা দিয়ে থাকলে
400 টাকা, আর তপশিলি বা প্রতিবন্ধী অথবা অর্থনৈতিকভাবে দুর্বল প্রার্থীরা পরীক্ষা দিয়ে থাকলে 250 টাকা ফেরত পাবেন। তো বন্ধুরা, যা দেখতে পাচ্ছি, ভারতীয় রেলে গ্রুপ ডি পদে 22,000 ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। যোগ্যতা থাকছে মাধ্যমিক বা ITI পাস। সেই সঙ্গে দরখাস্ত জমা দেওয়া হচ্ছে 21শে জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত, এবং আবেদন ফি থাকছে 500 টাকা, যেখানে SC ST অথবা EWS ক্যান্ডিডেটদের জন্য থাকছে 250 টাকা, এবং সেই সঙ্গে প্রথম পর্যায়ে পরীক্ষা দিয়ে থাকলে তারপরে সাধারণ প্রার্থীরা পাবেন 400 টাকা ফেরত, এবং অন্যান্য প্রার্থীরা অর্থাৎ SC ST EWS প্রার্থীরা 250 টাকা টোটালি ফেরত হয়ে যাবেন। তো বন্ধুরা, যারা যারা আবেদন করতে চান তারা অত্যন্ত মনোযোগ সহকারে অফিসিয়াল নোটিফিকেশনের জন্য অপেক্ষা করুন। 21শে জানুয়ারি থেকে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন জারি হয়ে যাবে, এবং সেখান থেকেই আপনারা আবেদনটা করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। ধন্যবাদ।